টানা বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারে সোনাগাজীর 11 গ্রাম প্লাবিত। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারে পানি প্রবেশ করে ফেনীর উপকূলীয় সোনাগাজী উপজেলার অন্তত 11 গ্রাম প্লাবিত হয়েছে। এতে ঘরবাড়ি, ফসলি জমি ও সড়ক পানির নিচে তলিয়ে গেছে। স্থানীয়রা জানান, শনিবার বিকেলে স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট উচ্চতার পানি প্রবেশ করে নদী তীরবর্তী সায়েদপুর, চর ইঞ্জিমান, মাদ্রাসাপাড়া, আমতলী, ইতালি মার্কেট, রহমতপুর, তেল্লারঘাট, কাজিরহাট সহ আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হয়। স্থানীয় বাসিন্দা সাইফুল আলম বলেন, মুছাপুর রেগুলেটর না থাকায় প্রতিনিয়ত জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করছে। এলাকার মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়ছে। ঘর বাড়ি, ফসলি জমি, মাছের ঘের সবকিছুই বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু শনিবারের জোয়ার ছিল অস্বাভাবিক। এমন উচ্চতার পানি আগে কখনো দেখিনি। আমরা এই অবস্থার দ্রুত সমাধান চাই। টেকসই রেগুলেটর নির্মাণ না হলে এই জনপদে ভবিষ্যতে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। মাহমুদুল হাসান নামে আরেক বাসিন্দা বলেন, মুছাপুর রেগুলেটর ভেঙে যাওয়ার পর থেকেই অনিশ্চয়তার মধ্যে বসবাস করছি। প্রায় সময় জোয়ারের পানি লোকালয়ে ঢুকে পড়ে, অথচ আমরা বহুবার স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালেও তা কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। এদিকে জোয়ারের লোনা পানিতে হুমকিতে পড়েছে এসব এলাকার কৃষিজমি ও মৎস্যঘের। স্থানীয় বাসিন্দারা বলছেন, এসব এলাকার প্রায় 3000 হেক্টর জমির ফসল ক্ষতির মুখে পড়েছে। স্থানীয় মৎস্য চাষী আবু রায়হান বলেন, প্রতিদিন জোয়ারের লোনা পানি ঢুকে মৎস্য খাতে বড় ধরনের ক্ষতি হচ্ছে। বর্ষার পানি আরও বেড়ে গেছে। এ অবস্থায় মাছের ঘের বা ফসলি জমিতে বিনিয়োগ করলে লাভের চেয়ে ক্ষতির সম্ভাবনাই বেশি। কৃষি উদ্যোক্তা আবু সাইদ রুবেল বলেন, জোয়ারের পানি লোকালয়ে ঢুকে প্রায় 3000 হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। এসব অঞ্চলের অনেকেই এখন আর নতুন করে চাষাবাদে আগ্রহ দেখাচ্ছে না। সোনাগাজী উপজেলা কৃষি কর্মকর্তা মাইনুদ্দিন আহমেদ সোহান বলেন, জোয়ারের পানি নদী হয়ে খালে প্রবেশ করে চর দরবেশ, চর চান্দিয়া, বগাদানা ও চর মজলিশপুর এলাকার কৃষিজমি প্লাবিত হয়েছে। আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি এসব এলাকায় চাষাবাদ না করে উঁচু জমিতে ফসল ফলাতে। জেলা কৃষি বিভাগ ও উপজেলা প্রশাসন বিষয়টি সমাধানে সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েছেন। ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মজিবুর রহমান বলেন, শনিবার সন্ধ্যা 6টা পর্যন্ত জেলায় প্রায় 24 ঘন্টায় 64.4 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে রবিবারও জেলা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আবু মুসা রকি বলেন, আমরা স্লুইস গেট সহ প্লাবিত অঞ্চলগুলো পর্যবেক্ষণ করছি। সেখানে পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে 5.164 মিটার। অমাবস্যায় এমনিতেই পানি বাড়ে, তার মধ্যে রেগুলেটর না থাকায় সাগরের পানি সরাসরি লোকালয়ে প্রবেশ করছে। এজন্য নিম্নাঞ্চলে যেসব বাড়িঘর রয়েছে সেগুলোতে পানি জমেছে।